আপনি জানেন কি ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবী ছিলেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিয়ে করার সৌভাগ্য পেয়েছিলেন, যার দানশীলতা পুরো আরব জুড়ে কিংবদন্তি হয়ে আছে, আর যিনি কোরআনকে একক মানে সংকলন করে গোটা মুসলিম উম্মাহকে এক সূত্রে বেঁধেছিলেন। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা শুনব সেই মহান সাহাবী এবং ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু এর অনন্য জীবন কথা। হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু মক্কার এক ধনী এবং সম্মানিত পরিবারে আনুমানিক 576 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আফফান এবং মাতার নাম আরওয়া। তার পরিবার ছিল কুরাইশ গোত্রের উমাইয়া শাখার অন্তর্গত। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত সৎ, ভদ্র, নরম এবং লাজুক স্বভাবের ছিলেন। প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি কখনো অহংকার করতেন না। যুবক বয়সে তিনি ব্যবসায় নামেন। সততা এবং ন্যায়পরায়ণতার কারণে তার ব্যবসা দ্রুত সফল হয়। ঠিক তখনই মক্কায় এক নতুন বার্তা প্রচারিত হতে শুরু করল। আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। দিনের এই দাওয়াত হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু এর কাছে পৌঁছায় তারই ঘনিষ্ঠ বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর মাধ্যমে। উসমান রাদিয়াল্লাহ আনহু কোনো দ্বিধা না করে বললেন, এটাই সত্য এবং আমি এই সত্যেরই অনুসারী হব। এভাবেই তিনি ইসলাম গ্রহণ করেন প্রথম দিকের সাহাবীদের একজন হয়ে। উসমান রাদিয়াল্লাহ আনহু এর সৌভাগ্য ছিল অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহ আনহাকে তার সাথে বিয়ে দেন, কিন্তু বদরের যুদ্ধের আগে রুকাইয়া রাদিয়াল্লাহ আনহা অসুস্থ হয়ে মারা যান। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহ আনহাকে তার সাথে বিয়ে দেন। এভাবে তিনি হয়ে যান জুল নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। উসমান রাদিয়াল্লাহ আনহুই ছিলেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে বিয়ে করেছিলেন। উসমান রাদিয়াল্লাহ আনহু এর দানশীলতার অসংখ্য উদাহরণ রয়েছে। তাবুক যুদ্ধের সময় মুসলিম সেনারা যখন তীব্র অর্থাভারের মুখে, তখন তিনি নিজের সম্পদ উজাড় করে দেন। 950টি উট, 100টি ঘোড়া এবং অসংখ্য স্বর্ণ মুদ্রা দান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ উসমানের পর আর কোনো কাজ তাকে ক্ষতি করবে না। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহ আনহু এত বিশাল সওয়াবের কাজ করেছেন যে ভবিষ্যতে যদি তার জীবনে ছোটোখাটো কোনো ভুলও হয়ে যায়, আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হবেন। এই দান তার আখিরাতের নিরাপত্তার একটি বড় গ্যারান্টি হয়ে গেল। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এমন কথা শোনা সৌভাগ্যবান ব্যক্তি উসমান রাদিয়াল্লাহ আনহু। আরেক দিন মদিনায় পানির সংকট দেখা দিলে তিনি এক ইহুদির মালিকানাধীন একটি কূপ কিনে দেন। আজও সেই কূপ মদিনায় আছে, যেখান থেকে এখনও পানি আসে, যা বীরে রুমাহ নামে পরিচিত। তিনি মসজিদে নববীর জায়গার সংকট দেখা দিলে নিজের অর্থে সেটি বড় করেন, যাতে সবাই নামাজ পড়তে পারে। তার উদারতা ছিল সীমাহীন। নিজের জন্য কম খরচ করতেন, কিন্তু আল্লাহর পথে খরচ করতে কোনো কৃপণতা করতেন না। হজরত উমর রাদিয়াল্লাহ আনহুর শাহাদাতের পর 24 হিজরিতে উসমান রাদিয়াল্লাহ আনহু ইসলামের তৃতীয় খলিফা হন। প্রথম 6 বছর তার শাসনকাল ছিল শান্তি ও উন্নতির যুগ। বর্তমান আফ্রিকা, ঘোরাসান, আর্মেনিয়া, সাইপ্রাস সবখানে ইসলামের পতাকা উড়েছিল। তার সবচেয়ে বড় কাজ ছিল কোরআনের একীকরণ। তখন বিভিন্ন অঞ্চলে কোরআন পাঠে উচ্চারণের ভিন্নতা দেখা দিচ্ছিল। মুসলিমদের মধ্যে বিভ্রান্তি এড়াতে কোরআনের একটি সরকারি মান তৈরি করেন তিনি মূল কপির ওপর ভিত্তি করে কয়েকটি কপি তৈরি করে মক্কা, কুফা, দামেস্ক সহ বিভিন্ন স্থানে পাঠান। আজ আমরা সারা পৃথিবীতে যে কোরআন পড়ি, সেই উসমানী রসমে সংরক্ষিত, যা আরবি হরফের একটি আক্ষরিক ফরম্যাট। হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু এর খিলাফতের শেষের দিকে কিছু লোক বিদ্রোহ শুরু করে। দূর প্রদেশ থেকে বিদ্রোহীরা মদিনায় আসে এবং মাসের পর মাস তাকে ঘেরাও করে রাখে। তাকে বলা হয়, আপনি খলিফার পথ ছেড়ে দিন, কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেন, আমি সেই জামা খুলব না যা আল্লাহ আমাকে পরিয়েছেন। 35 হিজরির জিলহজ মাসে এক সকালে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন।
তখন বিদ্রোহীরা তার ঘরে ঢুকে তাকে আঘাত করে শহীদ করেন। যে আয়াত তিনি তখন পড়ছিলেন তা ছিল সূরা বাকারার 137 নম্বর আয়াত। অতএব তারা যদি তোমাদের মতো ঈমান আনে তবে তারা অবশ্যই সঠিক পথে পরিচালিত হবে। কোরআনের পাতায় তার রক্তের দাগ আজও ইসলামের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিনয়ী, লাজুক, নরম স্বভাব ও দানশীলতার প্রতীক। তিনি দুনিয়াকে দিয়ে গেছেন কোরআনের সংরক্ষণ, ইসলাম বিস্তার আর দানের অনন্য দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সাথী হিসেবে ঘোষণা করেছেন দুনিয়া ও আখিরাত উভয় জায়গায়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায় অঢেল ধন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর পথে নিঃস্বার্থভাবে ব্যয় করা এবং বিনয় ধরে রাখা। এই গুণগুলোই একজন মুমিনের আসল পরিচয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।